This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. আত্মনির্ভর ভারতের অঙ্গীকার করেছিলেন 11 বছরের শাসনকালে সেই লক্ষ্যেই দেশকে এগিয়ে দিয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদি। সাধারণ মানুষের সমস্যা খুঁটিনাটি নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই তিনি জানেন। দেশের জন্য বড় সিদ্ধান্ত নিতে সেই অভিজ্ঞতাকেই মোদি কাজে লাগিয়েছেন, যা বিশ্বমঞ্চে ভারতকে আরও প্রতিষ্ঠিত করেছে। এক ঝলকে দেখে নিন মোদি জামানার তেমনি 11টি বড় সিদ্ধান্ত। नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं मैं संघ के प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा। केंद्र में भाजपा एनडीए की सरकार को अब 11 साल हो रहे हैं। ये 11 साल गरीब कल्याण के नाम समर्पित रहे। जब रात के अंधेरे में भी जब हम सूरज उगा देते तो दुश्मन को दिखाई देता है भारत माता की जय। सौगंध मुझे इस मिट्टी की, मैं देश नहीं मिटने दूंगा। ঠিক 11 বছর আগে ভারতীয় রাজনীতির সবচেয়ে বড় সিংহাসনে বসেছিলেন এক দূরদর্শী নেতা, নাম নরেন্দ্র দামোদর দাস মোদি। নরেন্দ্র দামোদর দাস মোদি প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই ভারতে এক নতুন যুগের সূচনা হয়। আজও সেই কাজের ধারা অবিরাম চলছে। আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে মোদি সরকারের 11 বছর পূর্ণ হয়েছে। এই 11 বছরে প্রধানমন্ত্রী মোদি যেমন কঠোর সিদ্ধান্ত নিয়েছেন, তেমনি তার জনকল্যাণমূলক নীতি দেশের অবস্থাও বদলে দিয়েছে। সাধারণ মানুষের জীবনের সমস্যা খুব কাছ থেকে দেখেছেন। প্রধানমন্ত্রী হিসেবে জনগণের সেবার সুযোগ পেয়ে জীবনের সেই অভিজ্ঞতাকেই মোদি কাজে লাগিয়েছেন। ফলে তাঁর জননীতি দেশে বৈপ্লবিক পরিবর্তনের ঘোষণা করেছে। केंद्र में भाजपा एनडीए की सरकार को अब 11 साल हो रहे हैं। ये 11 साल गरीब कल्याण के नाम समर्पित रहे हैं। हमारे ही गरीब भाई बहनों ने गरीबी के खिलाफ जंग लड़ा और 25 करोड़ गरीब गरीबी को परास्त कर करके विजयी होकर के गरीबी से बाहर निकले हैं। এই 11 বছরে প্রধানমন্ত্রী মোদি এমন অনেক কঠিন সিদ্ধান্ত নিয়েছেন যা কেউ ভাবেনি। সেই সব সিদ্ধান্ত দুনিয়ার সামনে ভারতকে এক নতুন পরিচয় দিয়েছে। আজ মোদির 11টি মন্ত্র, 11টি বড় সিদ্ধান্ত আপনাদের একে একে বলবো, যা কেবল দেশের মানুষের জীবনে বৈপ্লবিক পরিবর্তনই আনেনি, বিশ্বমঞ্চেও ভারতের প্রভাব বাড়িয়েছে।
हुआ तो भारत के वीरों ने जो काम किया, ऐसा काम दशकों तक कभी नहीं हुआ है। हमारे वीरों ने आतंकियों को उनके घर में घुस करके मारा है। শুধু তাই নয়, এই বছর 22 এপ্রিল পেহেলগামে কাপুরুষোচিত জঙ্গি হামলার জবাবে অপারেশন সিঁদুরে পাকিস্তানের মদতে বেড়ে ওঠা জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়। পাকিস্তানকে স্পষ্ট বার্তা দেওয়া হয়, সন্ত্রাসবাদের আশ্রয়দাতাদের প্রতি ভারত কোনো সহানুভূতি দেখাবে না। जब हमारी बहनों बेटियों का सिंदूर छीना गया तो हमने आतंकियों के फन को उनके घर में घुस के कुचल दिया। भारत माता की जय! भारत माता की जय! भारत माता की जय! বিকশিত ভারতের অমৃতকাল, 370 অনুচ্ছেদ অপসারণ। 11 বছরে মোদী সরকার অনেকগুলো ধাপ পেরিয়েছে। ভোট, সংখ্যাগরিষ্ঠতা, বদলে যাওয়া রাজনৈতিক হিসাব নিকাশ, কিন্তু এসবের মাঝেও মোদী সরকার তার লক্ষ্য থেকে সরে যায়নি। যার সবচেয়ে বড় উদাহরণ জম্মু কাশ্মীর থেকে 370 অনুচ্ছেদ অপসারণ। राजनीतिक मजबूरी, वोट बैंक की पॉलिटिक्स, हमारे पुरखों ने धारा 370 डाली है, हम नहीं हटाएंगे, ऐसी जिद धारा 370 को लेकर चलती रही, कई सालों तक चली। और मान्यवर यही सदन में 5 अगस्त 2019 में मोदी जी ने धारा 370 को समाप्त। ताकत जम्मू कश्मीर में आर्टिकल 370 की वापसी नहीं करा सकते। প্রধানমন্ত্রী মোদীর এই সিদ্ধান্ত आज वादी कश्मीर भारत के रेल नेटवर्क से जुड़ गई है। कश्मीर से कन्याकुमारी ये अब रेलवे नेटवर्क के लिए भी हकीकत बन गया है कि इस प्रोजेक्ट ने हमारे कार्यकाल में गति पकड़ी और हमने इसे पूरा करके दिखाया। মোদী সরকারের আমলে কেবল নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়েছে। প্রধানমন্ত্রী মোদী নিজেই নির্ধারিত সময়সীমার মধ্যে সেগুলি শেষ করার জন্য নিয়মিত এই প্রকল্পগুলি পর্যবেক্ষণ করেছেন, যার জল জ্যান্ত প্রমাণ চেনাব রেলওয়ে আর্চ ব্রিজ আর জম্মু কাশ্মীরকে বন্দে ভারতের উপহার।
উন্নত ভারতের অমৃতকাল, জিএসটি এক দেশ এক কর। 1 জুলাই 2017 ভারতের কর ব্যবস্থার জন্য একটা ঐতিহাসিক দিন। কয়েক দশক ধরে ভারতীয়দের এক দেশ এক করের স্বপ্ন প্রথম মোদী সরকারের মেয়াদেই বাস্তবায়িত হয়েছিল। अब गंगानगर से लेकर के ईटानगर तक, लेह से लेकर के लक्षद्वीप तक, वन नेशन वन टैक्स। সরকারি প্রকল্পের সুবিধা পেতে সাধারণ মানুষকে ব্যাংকের বাইরে লম্বা লাইনে দাঁড়াতে হতো। ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে প্রচুর নথিপত্রের দরকার হতো। মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই দেশের গরিব মানুষকে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করেন। 28 অগস্ট 2014 প্রধানমন্ত্রী জনধন যোজনা বাস্তবায়িত হয়। জানুয়ারি 2015 পর্যন্ত 12.5 কোটিরও বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছিল। জানুয়ারি 2025-এ সংখ্যাটা বেড়ে 54.5 কোটি হয়েছে, যার মধ্যে 61% অ্যাকাউন্ট মহিলাদের নামে। এই প্রকল্পতে সঞ্চয়, ঋণ, বীমা, পেনশন এবং ডিজিটাল ব্যাংকিংয়ের সুবিধা পাওয়া যায়। তথ্য অনুযায়ী 2013-এ গ্রামীণ এলাকায় 68.8% পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট ছিল। 2019 সালের মধ্যে এই সংখ্যা 97.8%-এ পৌঁছে যায়। শহরাঞ্চলেও ব্যাংকিং পরিষেবা 79.5% থেকে বেড়ে 96.9% হয়। প্রধানমন্ত্রী জনধন যোজনায় সবচেয়ে বেশি উপকৃত হয়েছে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং আসামের মতো আর্থিকভাবে পিছিয়ে পড়া রাজ্যগুলি। একে ভারতের ব্যাংকিং ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন হিসাবে মনে করা হয়। প্রধানমন্ত্রী মোদী এবং তার সরকার প্রতিদিনই নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছেন, যার হাত ধরে ভারত দ্রুত স্বনির্ভরতার আর উন্নয়নের পথে পা বাড়িয়ে চলেছে। हम चले या न चले, हम करे या न करे, देश चल पड़ा। প্রধানমন্ত্রী 2013-এ এই কথা বলেছিলেন, আর এখান থেকেই দেশের ছবিটা বদলাতে শুরু করে। 11 বছরে হাঁটেনি, বরং দৌড়েছে। ভরপুর আত্মবিশ্বাসের সঙ্গে উন্নয়ন আর সমৃদ্ধির পথে এগিয়ে গিয়েছে। आज इंडिया इज गोइंग ग्लोबल। मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि এই পরিবর্তন হয়েছে কারণ 2014-র পর প্রধানমন্ত্রী মোদী সমাজের শেষ সারিতে থাকা নাগরিকদের মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার দিতে প্রয়োজনীয় প্রতিটি সিদ্ধান্ত নিয়েছেন। নাহলে কে ভেবেছিল পরিচ্ছন্নতা, সাফাইয়ের নামে দেশ জুড়ে অভিযান চালানো যায়? দেশের গরিব মহিলারাও কাঠের উনুনে রান্না থেকে নিষ্কৃতি পেতে পারেন। উন্নত ভারতের অমৃতকাল, মহিলা উত্থান যোজনা। মহিলারা যেন উন্নত ভারতের প্রধান অংশীদার হয়, এই লক্ষ্যেই প্রধানমন্ত্রী মোদীর সরকার লাগাতার কাজ করে চলেছে। মোদীর নিজের জীবনী এক অসাধারণ কাহিনী। জীবন সংগ্রামের আগুনে পুড়েই তিনি দৃঢ় সংকল্পের অধিকারী এক মানুষ তৈরি হয়েছেন। গরিবী আর বঞ্চনার সঙ্গে লড়াই করা পরিবারগুলোকে তিনি কাছ থেকে দেখেছেন। সেজন্যই দেশের অর্ধেক জনসংখ্যার সমস্যা তিনি বোঝেন। সেই কারণেই তিনি পরিষ্কার জ্বালানি এবং পরিবেশ সুরক্ষার জন্য গ্যাস সিলিন্ডার সরবরাহের উজ্জ্বলা প্রকল্প চালু করেন, যার সূচনা হয়েছিল 1 মে 2016-এ। গত 9 বছরে এই প্রকল্পে 238 কোটি সিলিন্ডার রিফিল করা হয়েছে। 2025-এর মার্চ পর্যন্ত 10.35 কোটি মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। সুবিধাভোগীদের মধ্যে 80% মহিলাই গ্রামের বাসিন্দা। এছাড়াও লাখপতি দিদি, নল সে জল,
মুদ্রা ঋণ এবং স্বচ্ছ ভারত মিশনের মাধ্যমে মোদী সরকার মহিলাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শুধু তাই নয়, দেশ এবং বিশ্বকে পরিচ্ছন্নতার পাঠ দিয়ে প্রধানমন্ত্রী মোদী মূলত মহিলাদের কথা মাথায় রেখে স্বচ্ছ ভারত মিশনের আওতায় এখনো পর্যন্ত 10 কোটি শৌচাগার মানুষকে উৎসর্গ করেছেন। गैस मिला, बिजली मिली, घर मिला, अनाज मिला, वाह, और पानी मिल गया, पानी भी मिलता है। উন্নত ভারতের অমৃতকাল, আয়ুষ্মান ভারত যোজনা। দেশের গরিব এবং মধ্যবিত্ত মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী মোদী আয়ুষ্মান ভারত যোজনা শুরু করেছিলেন, যা বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য বীমা প্রকল্প হিসেবে বিবেচিত। এর অধীনে প্রতিটি পরিবার 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমার সুবিধা পায়। এই প্রকল্পের সুবিধা পান 50 কোটিরও বেশি মানুষ। 50 करोड़ पॉपुलेशन, एक प्रकार से आधी जनसंख्या, उनको साल भर में 5 लाख रुपया तक की बीमारी का खर्चा सरकार भुगतान करेगी। एक साल में परिवार के एक व्यक्ति, सब व्यक्ति अगर जितनी बीमारी होती है 5 लाख रुपए तक का पेमेंट सरकार। कोई कटमनी नहीं, कोई मेरा तेरा नहीं, किसान मतलब किसान। हमारी सरकार अपने मेहनत कर किसानों के सामर्थ्य में सहयोग के लिए खर्च মহিলা এবং সাধারণ মানুষের স্বপ্নকে নতুন ডানা দিয়েছে। যেসব প্রকল্পের হাত ধরে গত 1 দশকে ভারত দ্রুত স্বনির্ভরতার পথে এগিয়ে চলেছে, যা প্রধানমন্ত্রী মোদীর 11 বছরের যাত্রায় ভারতের একটি নতুন ছবি তুলে ধরেছে, যার সাফল্যের কথা এখন গোটা দুনিয়ায় স্বীকার করছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।